আসসালামু আলাইকুম বন্ধুরা, চাকরি নয় ব্যবসা আমার ইউটিউব চ্যানেলে স্বাগতম। তো আজকে আমি যে বিজনেস আইডিয়া সম্পর্কে ধারণা দেবো সেটা একবারই নতুন এবং অত্যন্ত যারা নাকি শৌখিন ব্যবসা করতে চায়, নিজে শৌখিন এবং শৌখিন ব্যবসার সাথে থেকে ব্যবসা করতে চায় তাদের জন্য একটা চমৎকার বিজনেস, সেটা হলো শান্তির প্রতীক কবুতরের বিজনেস। তো এই বিজনেস সম্পর্কে ডিটেলস ধারণা দিবেন যে কবুতরে কেমন লাভ, কীভাবে শুরু করতে পারেন সেই বিষয়ে জানার জন্য আমি চলে আসছি আমার আঙ্কেল জাহিদ আঙ্কেলের কাছে। উনি এখন ডিটেলস এই ব্যাপারে বলবেন। আসসালামু আলাইকুম আঙ্কেল, কেমন আছেন আপনি? ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আপনি ভালো আছেন? জি আছি, আল্লাহ রাখছে। হ্যাঁ আঙ্কেল, একটা বিষয় হলো এই যে আমি দেখতেছি যে আপনি একটা চমৎকার কবুতরের একটা খামার করেছেন, খুব সুন্দর। এই বিজনেসটা এটা একটা বিজনেস আকারে নিয়ে গেছেন আপনি, অনেক কবুতর। তো এই বিজনেসটা আসলে নতুন কেউ যদি শুরু করতে চায় তারা কিভাবে শুরু করবে, আর আপনার শুরুটা কেমন ছিল সেটা একটু জানতে চাচ্ছি। আমার শুরুটা ছিল অল্প কিছু কবুতরের মাধ্যমে। হ্যাঁ, অল্প কিছু কবুতরের মাধ্যমে আমার এই বিজনেসটা শুরু ছিল। এখন আমার তো ব্যাপক অনেক কবুতর হয়েছে। হ্যাঁ, আমার অনেক 200-250 মতো কবুতর আমার এখন ফার্মে আছে। হ্যাঁ, এটা লাভজনক, যেরকম লাভজনক যে এটা থেকে আমি বাচ্চা পাই। হ্যাঁ, তারপরে আমি এটা বিক্রি করি। আমি এই কবুতরটা দেশি বিদেশি বিভিন্ন প্রজাতির কবুতর আমার কাছে আছে। হ্যাঁ, এটা গিরিবাজের ভিতরে প্রজাতি প্রায় 30 প্রকারের প্রজাতির কবুতর আমাদের দেশে আছে। তো সবটা আমার কাছে নাই, মানে কোনো 20 প্রকারের কবুতর আমার কাছে আছে। হ্যাঁ, এটা সবই গিরিবাজ। যেহেতু এটা খুবই লাভজনক, সেভাবে যদি সুন্দরভাবে করা যায়, হ্যাঁ, তো সেটা আমি মনে করি হ্যাঁ কবুতরের খুব লাভজনক প্রজেক্ট, এটা করলে ভালো হবে। এখন আঙ্কেল কি কি প্রজাতির কবুতর আছে সেটা যদি আমার দর্শক উদ্দেশ্যে একটু দেখাতে। হ্যাঁ, আমার কাছে আছে, মনে করেন বেনারস আছে। হ্যাঁ, এইটা কোন? এই যে বেনারস, এটা বেনারস। এই যে দুটো আছে, এই যে দুটো, ওই যে লাল বেনারস। আচ্ছা, এটা বেনারস। তারপরে এই যে মুম্বাই আছে, এই যে লাল মুম্বাই, লালটা মুম্বাই। হ্যাঁ, মুম্বাই এই যে দুইটা আছে। হ্যাঁ, দর্শক বন্ধুরা সুন্দর করে দেখেন আপনারা, মুম্বাই লাল মুম্বাই। হ্যাঁ, তারপরে এগুলো হচ্ছে চটগলা। হ্যাঁ, চটগলা। হ্যাঁ আচ্ছা, হ্যাঁ, তারপরে এই যে কালদম গিরিবাজ আছে, এই যে সাদা কালদম গিরিবাজ। হ্যাঁ, তারপরে আছে আপনার এই যে সাপুরিয়া গিরিবাজ আছে, যেটারে বলে এটা ঢাকা থেকে ক্যারি করা। উপরে আছে আর ওই যে সাপুরিয়া, ওই যে আরো 2-4টা আছে ওখানে। আচ্ছা আচ্ছা। এরপরে আরো আছে আমার ওই পাশে আরো কবুতর আছে, যেহেতু এগুলো হচ্ছে এই যে সিলভার। এটা ঢাকা থেকে আমার সংগ্রহ করা সিলভার গিরিবাজ বলে। সিলভার। হ্যাঁ, আচ্ছা বন্ধুরা, আলোক স্বল্পতার কারণে ভালো করে দেখানো যাচ্ছে না, তবুও আমি চেষ্টা করতেছি আপনাদের জন্য সুন্দর করে দেখানোর জন্য। আঙ্কেল আসলে উপরেরটা কালো দাম, কোনটা আসলে দাম বলতে পারতেছি না আসলে। এটার আঙ্কেলের দাম কত জোড়া? এর জোড়া আছে 2000 টাকা, 2500 টাকা, 3000 টাকা পর্যন্ত আছে এর জোড়া। আচ্ছা, এরা বাচ্চা দেয়? এরা প্রতি মাসে বাচ্চা দেবে। প্রতি মাসে বাচ্চা দেবে। বন্ধুরা বুঝতে পারতেছেন, জোড়া 2000, 2500, 3000 এরকম দাম, কিন্তু প্রতি মাসে আবার বাচ্চা দেয়। কতটা লাভজনক হতে পারে আপনারা বুঝতে পারতেছেন। এইটা আঙ্কেল, এটা হচ্ছে এটারে বেনারস বলে। হ্যাঁ, তারপরে একটা আছে মানে একটা বেনারস আর একটা রামপুরি আমার দিয়ে আমি জোর দিছি। এটার দাম কত জোড়া? এটা জোড়া প্রায় 3000 টাকা জোড়া। আচ্ছা আচ্ছা, খুব সুন্দর। এরাও মাসে বাচ্চা দেয়? হ্যাঁ, বাচ্চা, ওই যে বাচ্চা আছে সাথে। আচ্ছা, সুন্দর। এটা নতুন বাচ্চা এখানে রাখছি। এরা এখন পর্যন্ত প্রোডাকশন হয়নি। আচ্ছা, এরা প্রোডাকশন দিচ্ছে। এরা জিরা গলা বলে। হ্যাঁ, এদের এই দাম ওই 3000 টাকাই এরকমই? হ্যাঁ, এরকম জিরা গলা। আচ্ছা আচ্ছা, হ্যাঁ বুঝতে পারছি। হ্যাঁ, জিরা গলা বলে। আচ্ছা আঙ্কেল, একটা বিষয় সেটা হলো ওই পাশে আসে মুসলদম, তারপরে মাইদম আছে। এই যে মাইদম, এটা দেন। আচ্ছা, আসলে লাইটের স্বল্পতার কারণে এটা। হ্যাঁ, এই যে আছে, এইটার বলে মাইদম। হ্যাঁ, এর জোড়া আছে 5000 টাকা। এটা অনেক দাম, সবচেয়ে দাম এটা না? আরো দামি আছে। আচ্ছা, হ্যাঁ, ওই যেটা আমাকে প্রথম আমি বেনারস দেখলাম, ওটা আমার এই 15000 টাকা জোড়া। যে 15000 টাকার জোড়া দেখাচ্ছি বন্ধুরা। হ্যাঁ, কোনটা 15000? এই যে এটারে বলে বেনারস। বন্ধুরা দেখেন, 15000 টাকার এই কবুতর, এরাও প্রতি মাসে বাচ্চা দেয়? হ্যাঁ, প্রতি মাসে বাচ্চা দেয়। বন্ধুরা বুঝেন আপনারা, যদি এই 15000 টাকার কবুতর পালেন আর প্রতি মাসে বাচ্চা দেয়, তাহলে বল হইতে খুব বেশি সময় লাগবে বলে আমার মনে হয় না। আপনার যেমন শখ মিটবে, তেমনি আপনার ব্যবসাও হবে। এইটা আঙ্কেল, এটা বলে গলা লাল। হ্যাঁ, গলায় লাল বলে। এই গলায় লাল ওরা ডিম নিয়ে বসছে। এরা এই মাসের ভিতরে বাচ্চা, এই 15 দিনের ভিতরে বাচ্চা আসবে। বন্ধুরা চমৎকার আপনারা দেখতেছেন। এরপরে আরো সুন্দর সুন্দর কবুতর আমরা দেখাবো। এখানে দেখেন,
এখানে আছে, বোম্বাই আছে, এগুলো সব আমার লাভজনক কবুতর যেগুলো, এগুলো বেনারস আছে, বোম্বাই আছে, গিরিবাস মানে জালালি কালার আছে, সাপুরিয়া কালার আছে। হ্যাঁ, তারপরে এই যে সকাল সন্ধ্যা আছে। সকাল সন্ধ্যা, হ্যাঁ সকাল সন্ধ্যা, এটা সকালে উঠবে সন্ধ্যায় নামবে। হ্যাঁ, এরা সবই গিরিবাজের বিভিন্ন প্রকার, গিরিবাজের ভিতরে বিভিন্ন প্রকার। সকালে উঠবে সন্ধ্যায় নামবে। বন্ধুরা আপনারা জীবনে শুনেছেন কিনা জানি না, আমি প্রথম শুনলাম যে সকাল সন্ধ্যা নামে কবুতর, সকালে তারা উড়ে যাবে আর রাত্রেবেলা তারা সন্ধ্যার সময় নামবে, এই জন্য নাম সকাল সন্ধ্যা। চমৎকার একটা বিষয়। এই যে দেখেন, এই যে দেখেন সকাল সন্ধ্যা, চমৎকার চমৎকার চেহারা। এই দেখেন আপনারা ইন্ডিয়ান, এটা আমাদের দেশি না, ইন্ডিয়ার ক্যারেক্টার। এর দামও কি এই যে 3000 টাকা জোড়া? আরো বেশি। কত? এর দাম এই একটা পায়রার দামই আছে মনে করেন 10,000 টাকা। বন্ধুরা বুঝতে পারতেছেন, 10,000 টাকা একটা পায়রার দাম। এরাও কি প্রতি মাসেই বাচ্চা দেয়? হ্যাঁ দেবে, প্রতি মাসে। বন্ধুরা আশ্চর্য বিষয় দেখেন, এটা তো টাকার মেশিন আসলে। আপনারা দেখেন। আচ্ছা, ওই সাইডে পরে যাচ্ছি বন্ধুরা, আরো প্রতি পর্বে আস্তে আস্তে আমরা দেখাবো। আপনারা এই সবসময়ের জন্য এই চ্যানেলটির সাথে থাকুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। কবুতর জাতীয় এবং পশু পাখি প্রাণী এবং ব্যবসা বাণিজ্য সম্পর্কে যা জানতে চান আপনারা এই চ্যানেলে পাবেন। অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, তাহলে আপনারা বেশি বেশি আইডিয়া পাবেন। আঙ্কেল, আরেকটা বিষয় যেটা হলো, এদেরকে আসলে কি খাইতে দেন? এদেরকে খাইতে দেই আমি ধান, প্রধান এদের প্রধান খাদ্য হচ্ছে ধান। ধানের সাথে ভুট্টা ভাঙ্গা, তারপরে ইটকা যেটা বলে কালো দানা, হ্যাঁ, তারপরে সরিষা, এটা হচ্ছে এদের প্রধান খাদ্য। আচ্ছা আচ্ছা, এদের কি কেমন তেমন কোনো অসুখ বিসুখ হয় কিনা? কি অসুখ বিসুখ হয়? হ্যাঁ, অসুখ বিসুখ হয়, ওই যে চোখে ভাইরাস লাগে, তারপরে আপনার ওই যে বিভিন্ন ভাইরাসে অ্যাটাক করে, যখন তাদেরকে দেখা যায় যে রোগগুলা ঘেটি টাল হয়ে যায়। হ্যাঁ, মাথা ঘুরায়। এর চিকিৎসা এর চিকিৎসা আছে, থায়াবিন আছে। থায়াবিন? হ্যাঁ, আচ্ছা আচ্ছা। হ্যাঁ, তারপরে লিভার টনিক আছে, লিভাবিট। আচ্ছা, কি ওষুধটা দেন? এই যে লিভাবিট, এটা আমি প্রয়োগ করি। বন্ধুরা এই যে লিভাবিট, আসলে লিভার শক্তিশালী করার জন্য মূলত এই ওষুধ। হ্যাঁ, আর এটা গেটিসন, চোখে ভাইরাসের জন্য এই গেটিসন আমি ব্যবহার। বন্ধুরা উনি আঙ্কেল ব্যবহার করেন গেটিসন, চোখে কোনো ইনফেকশন হলে এই ওষুধটা দেওয়া হয়। তারপরে ওই যে ভাইরাস অ্যাটাক করলে আমার খোপের ভিতরে এই জিপিসি, এইটা আমি ব্যবহার করি। এই ভাইরাস অ্যাটাক করলে জিপিসি দেন আঙ্কেল, এই ভাইরাস জনিত কারণ এগুলি দিলে আঙ্কেল আর কোনো অসুখ বিসুখ হয় না আল্লাহর রহমতে, ইনশাআল্লাহ। বন্ধুরা এই খুব কম ওষুধ, এই ওষুধ দিলে আপনার কবুতরগুলি ভালো থাকবে। হ্যাঁ, তারপরে এদেরকে ভিটামিন আছে, বেটা ডি, তারপরে ওই জন্য ওটা বলে থায়াবিন, তারপরে আর একটা আছে আপনার ওই কি জানি AD3। আচ্ছা, AD3 ভিটামিন AD3। হ্যাঁ, AD3 বুঝতে পারছি, ওটা আমি প্রয়োগ করি। আচ্ছা আঙ্কেল, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা আবার নেক্সট টাইম অন্য জায়গায় চলে যাচ্ছি, অন্য যে কবুতরগুলি আছে সেগুলি দেখার জন্য আপনারা পাশেই থাকুন। প্রতি পর্ব আকারে এই কবুতর এবং বিভিন্ন পশু পাখি প্রাণী, গবাদি পশু এবং বিভিন্ন ব্যবসা বাণিজ্য সম্পর্কে আইডিয়া দেওয়া হবে। ভালো থাকেন, আল্লাহ হাফেজ।